নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে যে ছোট ছোট জিনিস আলোচনা করব তার মধ্যে একজন আগের ভিডিওতে কিছু লিখেছিলেন, সেটা বলবো। তার উত্তরটা তাকে বলেছি, তবুও আপনাদের সবারই উত্তরটা শোনাটা উচিত, কারণ উনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমার মনে হয়েছে এটা বলাটা উচিত, সবার জানাটা উচিত উত্তরটা কী হবে। এছাড়া মার্কেট নিয়ে বলবো ইন ডিটেলস। আজকে ছোট্ট ভিডিওর ওপর আমি সবটাই কভার করব। অ্যাস্ট্রোলজি নিয়ে আমি বলেছিলাম বলবো এই ভিডিওতে, কিন্তু ওটা আজকে বলছি না, নেক্সট অন্য কোনো ভিডিওতে বলব। তো আজকে ফার্স্ট বলে দিই যে আমাদের যে অপশান গ্রুপটা চলছিল ফেব্রুয়ারি মাসে, আজকে 29শে ফেব্রুয়ারি অপশান পুরনো গ্রুপটা অফ হয়ে গেল। কাল থেকে মার্চ মাসের অপশান গ্রুপ, যেটা অলরেডি শুরু হয়ে গেছিলো কিন্তু অফিসিয়ালি শুরু কাল থেকে 28শে মার্চ অবধি এই গ্রুপটা কন্টিনিউ চলবে। যদি কেউ ইচ্ছুক হন তাহলে জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন 9123952178। ওখানে নাম, কোথায় থাকেন আর একটা সেলফি ফটো দেবেন। আমি তারপর ব্যাঙ্ক ডিটেলস বা গুগল পে, ফোনপে দিয়ে দেবো। আপনাদের যে টেলিগ্রাম গ্রুপে হয় সেই টেলিগ্রাম গ্রুপে আপনাকে মোটামুটি জয়েন করে দেওয়া হবে। নিফটি, ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের কলপুট সাধারণত ম্যাক্সিমাম কাজ হয়। এছাড়া স্টক অপশানের ওপরেও কাজ হয়, কোনো হেজিং সেভাবে হয় না, বা ফিউচার বা কল সেল, পুট সেল কিছু দেওয়া হয় না। যদিও টোটালটাই এডুকেশান পারপাস, 100% সাকসেস হবে না, আমি প্রথমেই বলে দিচ্ছি। কারণ আমার কাছে এক দুটো ফোন এসেছিল, মানে অন্য কারোর কাছ থেকে, যে বলছেন দাদা আপনি যা দেন নাকি 100%। তো যাই হোক, উনি কোথা থেকে শুনেছেন আমি জানি না। তো আমি বলেই দিয়েছিলাম 100% কখনো কেউ করতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। কেউ যদি 60-65%ও ঠিক হয় তাহলেও অনেক বড় অ্যাচিভমেন্ট। তো যাই হোক, সেটা সময় বোঝা যাবে কত দূর কী হচ্ছে। তো যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। 2000 টাকা হচ্ছে ফিজ। এবার আসি, ক্যাশ গ্রুপ যেমন চলছে। এবার আসি, এক ভদ্রলোক একটা কোশ্চেন করেছিলেন কালকে, আমি দেখলাম। উনি বলছেন যে আপনি দাদা আগের দিন মার্কেট নিয়ে বললেন যে মার্কেট ওপরের দিকে যাবে, এদিকে আপনি নিজে আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনি কালকে পুট কেনালেন, পুটে পয়সাও পড়েছে। তো এটা কেন? আমাদের বলছেন মার্কেট ওপরে যাবে, এদিকে গ্রুপে আপনি পরের দিনকেই পুট কেনালেন। উনি যেটা বলে, তার মানে উনি যে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা জয়েন করতে পারেন, সেটার জন্য কোনো টাকা লাগে না বা কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় না। সেটা হচ্ছে আমাদের যে হোম পেজ আছে, হোম পেজের নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন করতে পারেন। ওখানে প্রত্যেক দিনের নিফটি, ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়, ওই থেকে আপনারা কাজ করতে পারবেন নিজেদের মতো। এছাড়া মাঝে মাঝে ডেটা ফেটা যদি কিছু থাকে আমি নিশ্চয়ই ওখানেও দিই। এবার উনি সম্ভবত ওই ফ্রি টেলিগ্রাম গ্রুপেই হয়তো আছেন। এবার আমি একটা কথা, আমার প্রত্যেকটা পুরনো ভিডিওয়ে যদি দেখেন, আমার বলা থাকে যে আমি সপ্তাহে 3টে করে ভিডিও করি, এবং সেটা হচ্ছে মার্কেট আওয়ার্সের পর, মানে 3:30, যেমন আজকে অফিস থেকে করছি 3:30-র পরই শুরু করেছি, ঠিক আছে? তা এখন মার্কেটের যা কন্ডিশন, এখন চার্ট দেখে যা মনে হচ্ছে আমি সেইটাই বলছি। ক্লিয়ার? এটা আমি বহুবার বলেছি যে এখন আমার যেটা দেখে মনে হচ্ছে আমি সেটা বলছি। এইবার কালকে মার্কেট খুলল, মার্কেট খোলার পর ডেটা থেকে শুরু করে সিনারিও চেঞ্জ হয়ে গেল। তখন আমি কি চেঞ্জ হব না? আমি নিজের গোঁতে বসে থাকবো যে আমি বলেছি বাড়বে মানে বাড়তেই হবে মার্কেটকে? সেটা কখনো হয়? যখন চেঞ্জ হবে মার্কেট, আমি বুঝবো, তখন আমাকেও তো চেঞ্জ হতে হবে। আমি ওই জন্যেই বলেছিলাম যে আমি এখানে যেটা বলছি সেটা কিন্তু এখনকার চার্ট বা এখনকার পরিস্থিতি অনুযায়ী।
কালকে মার্কেট খোলার পর যদি সিনারিও চেঞ্জ হয়ে যায়, মার্কেট আওয়ার্সে সিনারিও চেঞ্জ হয়ে যায়, তখন তো আমাকে চেঞ্জ হতেই হবে। কিন্তু আমি তো আর ইউটিউবে ভিডিও বানাতে পারছি না, কারণ আমি তো ইউটিউবে ভিডিও 3টেই বানাই সপ্তাহে। সেইটা বুঝতে হবে, এবং আমি সাপোর্ট রেজিস্ট্যান্স প্রত্যেক দিন দিয়ে দিই, সেই অনুযায়ী নিজেরা কাজ করতে পারেন, অসুবিধে নেই। ঠিক আছে, এইটা হচ্ছে মেন। আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এখন পরিস্থিতি যা দেখছি সেটা তো আপনাদের কাছে বলছি। এরপর তো আমি আবার আপনাদের কাছে ভিডিও আনবো শনিবার। এবার কালকে যদি অন্যরকম কিছু হয়ে যায়, তখন আমি কি করবো? আমি গ্রুপ মেম্বারদেরকে ভুল পরামর্শ দেবো? এই উদাহরণটা দিয়েই বলছি। উনি যে বললেন যে কালকে আপনি কেন পুট নিলেন, মানে গ্রুপে কেন পুট দিলেন, গ্রুপ পুট থেকে প্রফিট হলো, ঠিক তো? পরিস্থিতি ছিল, আমি তাই দিয়েছি, হয়েছে। আজকে আমরা গ্রুপে কল বাই করে খেলেছি, আজকে আমাদের গ্রুপে কল বাই করেছি। মার্চ যে নতুন গ্রুপ, যেহেতু আজকে 29 তারিখের এক্সপায়ারি না, মার্চের এক্সপায়ারিতে আমরা কল বাই করে দুবার কল বাই করেছি, দুবার কল বাই করে দুবারই প্রফিট করেছি। তাহলে কেন করলাম? আজকে পরিস্থিতি অন্যরকম ছিল, তাই কল বাই করতে হয়েছে। এটা মার্কেট চলাকালীন ডিসিশানগুলো নিতে হয় কোন থেকে কি। অর্থাৎ এখন আমি বলে যাচ্ছি, কালকে আর একরকম পরিস্থিতি যদি ঘুরে যায়, তাহলে আমি নিজেকে চেঞ্জ করব না? এটা হচ্ছে তার উত্তর। এটা সবার জানাটা দরকার। এবার গেল হচ্ছে এর সাথে আমি কিন্তু অনেক দিন ধরে, 2024 সালের জানুয়ারি মাস পড়া থেকে কিন্তু আমি একই কথা বলে চলেছি যে আপনাদের যদি পোর্টফোলিও থাকে, পোর্টফোলিও খালি করুন, পোর্টফোলিও খালি করুন। আমি জানি না কতজন কি খালি করেছেন কি না, কিন্তু আমি বলেছি এইটা হচ্ছে 2024-এ কাল যেটা দেখলেন, এগুলো হচ্ছে একটা ট্রেলার দেখেছেন। 24-এ যে আমি বলেছি পতন আসবে, তার এগুলো হচ্ছে ট্রেলার। তার মানে কি পড়ে গেল? আজকে বাড়লো, আজকে রাত্রিবেলায় ইউএস ডেটা আছে, পজিটিভ এলে কালকে দেখবেন মার্কেট হুড়মুড়িয়ে ওপরের দিকে বাড়বে। আমরা সব ভুলে যাব যে নিচে যে পড়েছিল এরকম হঠাৎ করে, আমরা ভুলে যাব। কিন্তু পরিষ্কার বুঝতে হবে, বড়রা ওপর থেকে বেসছে। কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যদি মার্কেট খুব বড় ভুল হয়, তাহলে আমি কি বোকা? আমি কিনে আবার আমি বেচে দেবো? ওপরে যেভাবে সেল অফ আসছে, সেটা হচ্ছে অ্যালগোর মাধ্যমে সেল অফ আসছে, এবং সেটা 22,200 ঘর থেকে 250 ঘর, এই মধ্যে কিন্তু অ্যালগোর মাধ্যমে সেল হচ্ছে। এবং শুধু নিফটি, ব্যাংক নিফটির ওপর সেল হচ্ছে না, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ওভার মার্কেটের ওপর সেল হচ্ছে। তার মানে কি? এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই ডিস্ট্রিবিউশনটা কতদিন হবে কেউ জানে না, কিন্তু ডিস্ট্রিবিউশনটা খুব খারাপ জিনিস, মানে হাতে দিয়ে দিচ্ছে, আবার এখান থেকে তুলে দেবে, আমরা ভুলে যাব, আবার আমরা বাই করা শুরু করব, আবার ওপরে বড়রা হাতে দিয়ে দেবে। এই ডিস্ট্রিবিউশনটা এখন চলছে, আমার দেখে যা মনে হচ্ছে। আমি ভুল হতে পারি, তার সম্ভাবনা 99%। আপনারা প্রচণ্ড বুদ্ধিমান, আপনারা নিজেরা বুদ্ধি বিবেচনা করবেন, সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলে ডিসিশন নেবেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি অনেক দিন ধরে বলে গেছি যে পোর্টফোলিও ফাঁকা করুন, যা করবেন এখন সুইং ট্রেড করুন, সুইং ট্রেড করুন, ইন্ট্রাডে করুন, অপশানে করুন। যেমন অপশানে আমরা কালকে পুট নিয়েছি, পয়সা করেছি, আজকে কল নিয়ে পয়সা করে, ঠিক আছে? অপশানটা বুঝে শুনে, দরকার হলে 2 দিন কাজ করব না। আমাদের যেমন একটা অপশান স্টকের ছিল, সেটা হচ্ছে এশিয়ান পেন্টসের অপশানে আমরা ঝাড় খেয়েছি, কিছু করার নেই, খেতে হবে। সব রাইট হতে পারে না, এটা সম্ভব নয়। এইটাই মার্কেট। যারা এই জায়গাগুলো মানি ম্যানেজমেন্ট করে বুঝতে পারবেন, তারা দীর্ঘদিন টিকবেন বাজারে। আর যারা বুঝতে পারবেন না, কিনে নিলেন, পড়ে গেল, ওটা ধরে বসে থাকছে, লস বুক করবো না, তারা কিন্তু হারিয়ে যাবেন। এইটা কিন্তু বলছি, কারণ লস বুক করতে শিখুন, হাতে ক্যাপিটাল রাখতে শিখুন। হাতে ক্যাপিটাল থাকলে খারাপ সময়ে ওইটা প্রচুর কাজে লাগবে। কিছু লস যদি বুক হয়, দেখবেন ওই লসটা পরবর্তী যে বুল মার্কেট হবে তাতে উঠে যাবে। মানে পরবর্তী বুল মার্কেট বলতে বুল মার্কেটই চলছে, তার একটা কারেক্টিভ ফেজ এখন আমার ধারণা শুরু হয়েছে, এবং এটা 2024 চলবে, 25-এও হয়তো কিছু টাইমটা চলতে পারে, সেটা এখন বলতে পারছি না। আপাতত যে জায়গায় দেখছি খুব একটা ভালো দেখছি না। তার মানে নিউ হাই করবে না, হতে পারে আবার নিউ হাই করতেই পারে।
তার মানে এই নয় লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে আমরা ধরে নেব, এটা নয়। এই যে ফল, এই যে ভোলাটিলিটি যেটা হচ্ছে, তুম করে এক এক দিনে 300 পয়েন্ট, মানে উইদাউট কোনো মানে বোঝার আগেই দেখবো 300 পয়েন্ট ফেলে দিল, লালে লাল হয়ে গেল। এবং অনেক স্টক হবে যেগুলো নিচে পড়বে, পরবর্তীকালে আর ওপরে দাম পাওয়া যাবে না, সেই রকম স্টকও দেখে নিতে হবে। আপনারা পড়াশোনা করুন, ঘাটাঘাটি করুন, দেখে শুনে কাজ করুন। মার্কেটের মতোই চলবে, আমরাই হারিয়ে যাব। আর একটা বড় যেটা ভয়ের জায়গা হচ্ছে, এখন সবাই শেয়ার মার্কেট নিয়ে কথাবার্তা শুরু করেছে, মানে যারা শেয়ার মার্কেটের নয়, মানে ছিলই না, জানেই না কিছু, তারাও শেয়ার মার্কেট নিয়ে ঢুকে গেছে, কথা বলছে। এই জিনিসটা মানে হচ্ছে একটু খতরনাক জিনিস, এটা খতরনাক জিনিস। তো যাই হোক, পড়াশোনা করুন, জানেন না অনেকে জেনে যাবেন, এখানে আছে অনেকে অনেক কিছু ভালোই জানেন। তো সেই হিসাবে বলছি যে মিউচুয়াল ফান্ড হোক আর যাই হোক, হাতে ক্যাপিটালটা রাখুন, মার্কেটের মতো চলবে। আজকে কালকে যে ভোলাটিলিটিটা হচ্ছে, সত্যি কথা, এখন যারা নতুন মানে আমি কিন্তু ওই 1 মাস 2 মাসের কথা বলছি না, যারা 3 বছর 4 বছরও মার্কেটে এসছেন, তাদের পক্ষেও কিন্তু এই ভোলাটিলিটির মধ্যে টিকে থাকাটা খুব টাফ। যারা মোটামুটি 10, 15, 20 বছর ধরে আছেন, তারা ব্যাপারটাকে ভালো করে জানেন। এই সময় ট্রেড কম করা উচিত, সলিড ট্রেড নেওয়া উচিত, না হলে অ্যাভয়েড করা উচিত। প্রতিদিন কাজ করতে হবে এরম ব্যাপার নয়, প্রত্যেক সময় কাজ করতে হবে এরম ব্যাপার না, কিন্তু ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে হবে। আর বারবার যেটা বলছি, পয়সা পেলে পয়সাটা বুক করবে। আজকে পয়সা পেলে বুক করবেন। আজকে যেমন 22,000-এর আমরা কল নিয়েছিলাম, প্রথমে একবার পয়সা নিয়েছিলাম, আবার 22,000 আবার কলে ঢুকেছিলাম, মানে মার্চ মাসের এক্সপায়ারির আবার কলে ঢুকেছিলাম, লাস্টে গিয়ে আমরা আবার বুক করিয়ে নিয়েছি। ওটা তো ডেলিভারি রাখতে পারতাম, আমরা ভালো পয়সাতেও ছিলাম, ডেলিভারি রাখতে পারতাম। আজকে রাত্রিবেলা ইউএসডিটা যদি খারাপ আসে, তখন তো ওটা পড়ে যাবে। তার থেকে হাতে পয়সা পাচ্ছি, পয়সাতে তুলে না, আবার দেখা যায়। এইভাবে যদি কন্টিনিউ করা যায়, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই ভালো পয়সা হবে। আর আবারও বলছি, এখনও যদি কারোর পোর্টফোলিও থাকে, নিজেরা কথাবার্তা বলে ভালো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে কথা বলুন, বা নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা করে পড়াশোনা করে যদি মনে করেন ফাঁকা করে হাতে ক্যাপিটাল রাখতে পারেন। আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের কাছে শেয়ার করেছি। এবারে আজকের মার্কেট নিয়ে তো আমি মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স দিচ্ছি না, কারণ কালকে আমি একদম যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আর আমাদের নর্মাল গ্রুপে তো আমি দিই, ওখানেই আমি দিয়ে দেবো। ওভারঅল মার্কেটের স্ট্রাকচারটা এরকম, আবার কোনো স্টক দৌড়াবে, তার পেছনে আবার আমরা দৌড়াবো, তারপরে সে আবার কোথাও গিয়ে থেমে যাবে, ওপরে সেল করে দেবে, 10% নিচে গিয়ে আমরা ফেসে বসতে পারি। এসব হবে, এখন এর মধ্যে চলবে। তবে যে পতনটা দেখলাম 1-2 দিন আগে, এর আগেও 2-3 বার এরকম পতনটা দেখেছি, এগুলো শুধু ট্রেলার, এখনো পিকচার বাকি আছে। আমি প্রথম থেকেই বলে আসছি, যখন পিকচার আসবে হাঁটুটা কেঁপে যাবে, এগুলো ট্রেলার। কারণ কালকের যে জিনিসটা পড়েছে, এরকম যদি পরপর 3-4 দিন পরে, তাহলে দেখবেন কি হয়। 2020-তেও পড়েছিল, 8-তেও পড়েছিল, 12-তেও পড়েছিল, 16-তে কিছু সব পড়েছিল, এগুলো হয়, মাঝে মাঝেই কারেকশান আসে। এটা হেলদি কারেকশান, এটা বুল মার্কেটের একটা হেলদি কারেকশান, বুল মার্কেটের হেলদি কারেকশান। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। শনিবার আমাদের ট্রেড হবে, এই শনিবার খোলা আছে, নর্মাল 9টা 15 থেকে 10টা অবধি হবে, তারপর 11:30 থেকে 12:30, অর্থাৎ 2 ঘন্টা মতো ট্রেড এই শনিবার হবে। তো 5% করে সার্কিট করেছে সবেতে, আর যে স্টকগুলো অফিসিয়ালি 5% বা 10% সার্কিট আছে নর্মালভাবে, তাদেরকে 2% সার্কিট করে দিয়েছে। তো শনিবার ট্রেড করতে পারেন, নাও করতে পারেন, মানে 2 ঘন্টার জন্য ওটা একটা ট্রেড রেখেছে। কিছু চেকিং আছে, মানে যে সার্ভারের নতুন সার্ভারে একটু চেকিং আছে, তার জন্য করেছে।
আমি নেক্সট ভিডিওটা শনিবার করব। আমি কিন্তু কসাস ভিউ আগেও বলছি, এখনও বলছি যে মার্কেট উপরে যেতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু ট্রেডিং করুন সেটা অন্য জিনিস। সেটা চার্ট অনুযায়ী যখন যেরকম হবে ট্রেডিং করতে পারে। ওভারঅল যে থোক টাকাটা মার্কেটে ঢালবো সেটা কিন্তু তুলে নিয়ে ঘরে রাখুন, কাজে দেবে। তো আবার নেক্সট শনিবার আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিও আনা, আর না হলে কালকেও পারলে আমি ভিডিও এনে দেবো, কারণ শনিবার সম্ভবত আমার একটু বাইরে কাজ আছে, দেখছি যদি পারি তো আমি কালকে নিশ্চয়ই ভিডিও আনবো। আপনারা ভালো থাকবেন, একটু শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি কখনোই চাই না আপনাদের ক্ষতি হোক। আমি যেটুকুনি পারি, আমার যেটুকুনি মানে জ্ঞান, আমার খুব সীমিত জ্ঞান, সেই সীমিত জ্ঞানেতে যতটুকুনি পারি আপনাদের বলার আমি চেষ্টা করি, যাতে আপনাদের ক্ষতিটা যেন না হয়। অ্যাটলিস্ট আপনাদের ভালো না করতে পারি, ক্ষতিটা যেন না হয়, এইটাই আমি। এবং নিজেরা একটু ঘাটাঘাটি করুন, পড়াশোনা করুন, সবার কথায় অন্ধের মতো কাজ করবেন না, নিজেরাও ডিসিশান কিছু নিন, দেখবেন আস্তে আস্তে আপনারাও খুব ভালো জায়গায় চলে যাবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।